डबल चेन खाली जीवन जा कम दे कम दे कम अभियान 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 भाई ভাই দিকে একটু সাইড দিবা আমার নাম ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই অনুষ্ঠানটি সময় হকারদের দর্শক দেখছেন আসলে ফুটপাতে যে হকারদের উচ্ছেদের বিষয়ে অভিযান শুরু হয়েছে এবং অভিযান আমরা দেখতে পেয়েছি পুলিশ সদস্যদের সাথে প্রশাসনের র্যাব 9 পুলিশ এবং র্যাব 9 যৌথভাবে অভিযান পরিচালনা করছে যাতে সিলেটের কোনো জায়গায় হকাররা ফুটপাতে বসতে না পারেন। তা আজকে তাদের নির্দিষ্ট একটি জায়গা অর্থাৎ লালদিঘির পারে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, একটি নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে যাতে তারা সেই নির্দিষ্ট জায়গায় বসেন এবং সেখানেই যেন তারা হকারে যারা রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে যারা বসেন তারা যেন প্রত্যেকেই নির্দিষ্ট জায়গায় বসেন সেই জায়গাটি কিন্তু করে দেওয়া হয়েছে। সিলেটের জেলা প্রশাসক জনাব সারোয়ার আলম এবং সিলেট সিটি কর্পোরেশন তারা সবাই মিলেই কিন্তু এই যে সিলেটে হকার উচ্ছেদ অভিযান লক্ষ্যে তাদের একটি নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন লালদিঘির পার হকার মার্কেটে এবং আজকে এই মুহূর্তে হকারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী র্যাব 9 এবং পুলিশ, সিলেট মেট্রোপলিটন পুলিশকে আমরা দেখতে পেয়েছি এবং সাথে জেলা ম্যাজিস্ট্রেট একজন রয়েছেন, তারা সকলে মিলেই অভিযান পরিচালনা করছেন। পিছে গাড়ি তো যেখানে অবৈধ পার্কিং দেখছেন সেখানেই তারা কথা বলছেন, অবৈধ পার্কিং গুলো সরিয়ে দিচ্ছেন এবং সিলেটের মানুষ যাতে যানজট মুক্ত থাকতে পারে সে কারণেই আসলে এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। সিলেট নগরীর জিন্দাবাজার এলাকাতে, জিন্দাবাজার থেকে চৌহাট্টা হয়ে পুরো জায়গাটি আসলে দেখা যায় যে সবসময় ফুটপাতে দখলে থাকতো, সেই ফুটপাত দখল মুক্ত করতেই আজকে এই অভিযান।
আপনারা জানেন যে সিলেটের যে ফুটপাত গুলো রয়েছে সেই ফুটপাত গুলো কিন্তু আসলে দখল করে সেখানেই আসলে হকাররা বসতেন এবং তাদের ব্যবসা পরিচালনা করতেন। তাদের একটি নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে লালদিঘির পার হকার মার্কেটে। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম 2021 সালে সেখানে হকারদের পুনর্বাসন করা হয়েছিল। পরবর্তীতে আবারও কিন্তু তারা রাস্তায় নেমে এসেছিল। এবারও কিন্তু আমরা দেখতে পেলাম 2024-এর 5 আগস্টের পরও কিন্তু আবার তারা রাস্তায় নেমে আসে এবং পরবর্তীতে আবারও জেলা প্রশাসক এবং সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কিন্তু তাদেরকে আবার তাদের ওই জায়গাটিতে অর্থাৎ লালদিঘির পার হকার মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছে এবং হয়েছে, এবং রাস্তায় যাতে কেউ বসতে না পারেন সেই কারণেই আসলে এই অভিযানটুকু পরিচালনা করা হচ্ছে। সিলেটবাসীদের দীর্ঘদিনের অভিযোগ যে রাস্তায় ফুটপাত দখল করে বসে থাকার কারণে, অবৈধ পার্কিং এর কারণে যানজটের সৃষ্টি হয় এবং যানজটের কারণে মানুষ আসলে চরম দুর্ভোগে পড়েন। সেই দুর্ভোগ যাতে পোহাতে না হয় সেই কারণেই আসলে আজকে এই অভিযানটুকু পরিচালনা করা হচ্ছে এবং সেই অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। র্যাব 9 কে আমরা দেখতে পেয়েছি, সাথে জেলা ম্যাজিস্ট্রেট রয়েছেন, পুলিশ সদস্যরাও রয়েছেন। সবাই মিলেই আসলে এই যৌথ অভিযান পরিচালনা করছে। আস্তে আস্তে সবাই অনেকে আসলে রাস্তার মধ্যে অবৈধভাবে গাড়িগুলো অবৈধ পার্কিং করে থাকেন, সেই বিষয়গুলো এবং সেই বিষয়গুলো তারা দেখছেন এবং গাড়িগুলো যারা রাখছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, কথা বলেও কিন্তু তাদের সরিয়ে দিতে আমরা দেখছি। সিলেট নগরের মানুষজন যাতে শান্তির চলাফেরা করতে পারেন, তারা যাতে কোনো ধরনের দুর্ভোগ পোহাতে না হয় এবং সিলেট নগরী যেন যান দাঁড়িয়ে থাকার কারণে আসলে যানজটগুলো সৃষ্টি হয়। এখন আসলে যে বিষয়টি দেখা যাচ্ছে, অভিযানের ফলে বর্তমানে অভিযান চলাকালীন সময় আসলে কোনো ধরনের সিএনজি স্ট্যান্ড বা সিএনজি কে আমরা দাঁড়িয়ে থাকতে দেখিনি এবং তাদের যে নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে লালদিঘির পার হকার মার্কেট, সেই মার্কেটের কিন্তু প্রস্তুতি এখনো চলমান রয়েছে, তারা কাজ করছেন। আমরা দেখতে পেয়েছি বাঁশ এবং ত্রিপল এইটি ব্যবহারের মাধ্যমে কিন্তু সেখানে তৈরি করা হচ্ছে তাদের বসার জায়গা। অভিযান কোন জায়গা পর্যন্ত হবে? এখানে কথা বলে নেই, একটা কথা বলে নেই। আচ্ছা, একটু ছোট্ট করেই কথা বলবো। আসলে কোন কোন জায়গাতে অভিযান চলছে এবং আগে জ্যাক লাগা একটু বলবেন আসলে কোন কোন জায়গাতে অভিযান হচ্ছে? ধন্যবাদ সবাইকে। আজকে সিলেটবাসীর জন্য জনস্বার্থে আজকে হকার মুক্ত, অর্থাৎ রাস্তার যে দুই ধারে যে হকার বসে, এই হকার যাতে রাস্তায় বসে জনসাধারণের যে সুবিধাগুলো আছে সেগুলো যাতে বিঘ্নিত করতে না পারে, যানজট সৃষ্টি না করতে পারে, সেই উদ্দেশ্যে আজকে প্রথমবারের মতো হকার উচ্ছেদের অভিযান চলমান রয়েছে। আজকে 5টা পয়েন্টে অভিযান চলমান রয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমার যে পয়েন্টটা ছিল
কালেক্টরেট মসজিদ থেকে আলহামরা যে শপিং মলটা আছে এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা মূলত দেখতে পাই যে সন্ধ্যার পরে হকাররা বসেন, 5টার পরে আসলে মূলত হকাররা বসেন। অভিযান অব্যাহত থাকবে, ঠিক আছে? কতদিন থাকবে? এটা অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আজ সন্ধ্যা পর্যন্ত আছি এবং যাতে না বসতে পারে আমরা সেই ব্যবস্থায় থাকবো। আজকে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, নিশ্চয় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কোনো ধরনের হকার নেই। অবশ্যই আজকে আমরা হকার যাতে না বসতে হকার পারে ঠিক আছে, কিন্তু অবৈধ পার্কিংও তো আছে। সেগুলো চলমান থাকবে, ঠিক আছে? আমাদের যে নির্দেশনা আছে কর্তৃপক্ষের, সেই কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতেছি। ধন্যবাদ সবাইকে। আপনার নাম এবং পরিচয়টা? আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। থ্যাংক ইউ। এই সবাইগুলো একটু নেন ভাইকে একটু পাতলা করেন। কত কেজি ওজন? লইন আগে লইন। আপনারা দেখছেন বন্দর কালেক্টর মসজিদ পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হবে এবং যেটি বলছিলেন যৌথ বাহিনী, র্যাব 9 এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ যৌথ বাহিনীর অভিযান চলছে এবং সিলেটের যে যে জায়গাগুলোতে আসলে অবৈধভাবে জায়গা দখল করে সেখানে হকাররা বসেন, সেখান থেকে আসলে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। তবে কোনো ধরনের হকার কিন্তু চোখে পড়েনি এখন পর্যন্ত। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার আপনার সাথে লাইভের সঙ্গে